মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্রিক ফ্রেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্ত বিন্দু। আমি এই মুহূর্তে যখন আপনাদের সাথে কথা বলছি তখনই বিসিবি অফিসে চলছে বোর্ড সভা। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এটি চলছে এবং এই সভা নিয়ে কথা বলার কারণটা হচ্ছে আজকে যা হচ্ছে সেটা নিকট অতীতে কখনো দেখা যায়নি, অনেকটা রেকর্ডের মতো। সেটা হচ্ছে আজকের এই সভায় বিসিবির আলোচ্য এজেন্ডা অর্থাৎ যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে তার সংখ্যা 35-এর অধিক, প্রায় 40টা। এতগুলো এজেন্ডা নিয়ে এর আগে কেউ মনে করতে পারবে না যে বিসিবিতে কোনো সভা হয়েছে। আজকের এই মিটিংটা তাই একটু বিশেষ। আর একই সাথে এই মিটিংয়ে আসলে বলা যায় যে অনেক বিষয় নিয়ে সিদ্ধান্ত আসবে, অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার কথা বা যেটা মূল ফোকাসে থাকার কথা সেটা হচ্ছে বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। কবে পরবর্তী সিজন অনুষ্ঠিত হবে, কবে ড্রাফট হবে, দলগুলোর কি অবস্থা, কারা থাকবে, কাদেরকে কিভাবে দেয়া হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হবে। এই মিটিং আজকে আরও বেশি গুরুত্ববহ, কারণ হচ্ছে বিসিবিতে মোট 23টি স্ট্যান্ডিং কমিটি আছে। সেই 23টি স্ট্যান্ডিং কমিটির প্রত্যেককে আজকের এই সভায় বোর্ড সভাপতির কাছে প্রেজেন্টেশন দিতে হবে, যেটা আসলে নতুন বিষয় বিসিবির প্রেক্ষাপটে। আগে এমন কিছু দেখা যায়নি, এমনটা আসলে কম বেশি সবাই জানেন। তো 23টা স্ট্যান্ডিং কমিটি এক এক করে প্রত্যেকে প্রেজেন্টেশন দিয়ে নিজেদের অবস্থা তুলে ধরবে। তাদের বর্তমান কি অবস্থা, তার উন্নতি কোথায় তারা করা যেতে পারে, তাদের কি চাওয়া, বোর্ড সভাপতির কাছে সব কিছুই তুলে ধরা হবে এবং বোর্ড সভাপতি নিজে সেই প্রেজেন্টেশন শুনে সেই কমিটিতে কি সমস্যা রয়েছে, কি করা যেতে পারে, ত্রুটি বিচ্যুতি, উন্নতির জায়গা, এসব নিয়ে বোর্ড সভাপতি আলোচনা করবেন। তো একই সাথে যেমনটা শুনলেন যে এই যে 23টা স্ট্যান্ডিং কমিটির প্রেজেন্টেশন একটা লম্বা প্রসেসের বিষয়। অর্থাৎ আজকের এই মিটিংটা আমি বিকেল 3টার কিছু পরপর আপনাদের সাথে কথা বলছি। 3টার সময় বোর্ড সভাটা শুরু হয়েছে, তবে এই সভাটাই অনেকক্ষণ সময় পর্যন্ত আজকে চলার কথা, এমনকি রাতও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সভা শেষেই অবশ্য সংবাদ মাধ্যমের কাছে বিসিবির ব্রিফিং হবে, সেখানে বিস্তারিতভাবে তুলে ধরা হবে এখান থেকে কী কী আউটকাম এলো। একটা তো শুরুতেই বললাম বিপিএলের কথা, তাছাড়া স্ট্যান্ডিং কমিটির প্রেজেন্টেশনগুলো, তাছাড়াও সামনে ইন্ডিয়া সিরিজ রয়েছে, সেটার কি অবস্থা। একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়া এই সিরিজটা স্থগিত হতে পারে, বাংলাদেশে এসে ভারতের যে সিরিজটা খেলার কথা রয়েছে সেটা নাও হতে পারে শেষ পর্যন্ত, এই সম্ভাবনা রয়েছে। সেটা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তাছাড়া আঞ্চলিক ক্রিকেট, বিভাগীয় ক্রিকেট, বিসিবির মিনি অফিস, এই বিষয়গুলো। আর সবশেষ শ্রীলঙ্কা সিরিজ, টেস্ট সিরিজ যেটা গেছে, সেখানে বাংলাদেশের পারফরমেন্স কেমন হলো মূল্যায়ন করা হবে, কাটাছেঁড়া করা হবে, অর্থাৎ যেটাকে আসলে পোস্টমর্টেমও বলা যায়। ওয়ানডে সিরিজ হতে চলেছে, তার আগে টেস্ট সিরিজের ওই পারফরমেন্স, তাছাড়া তার আগে কিংবা এই সিরিজ চলাকালীন, সিরিজ শেষ হওয়ার পরপরও যেখানে ওই ক্যাপ্টেনদের বিষয়গুলো নিয়ে কিছু গুঞ্জন, কিছু বিতর্ক, কিছু ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেসব নিয়েও বিসিবির এই মিটিংয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেগুলো আসলে হওয়ার কথা। ক্যাপ্টেন্সি বিষয় নিয়ে যখন বলছিলাম, আমি মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মিরাজের ক্যাপ্টেন্সি পাওয়া, শান্তর ক্যাপ্টেন্সি থেকে ওয়ানডে থেকে তাকে সরিয়ে দেওয়া, তারপরে শান্ত টেস্ট থেকে নিজে থেকে সরে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবে। তো দেখা যাক, সব কিছুই আপডেট আপনারা ক্রিক ফ্রেন্সিতে জানতে পারবেন। অপেক্ষা করুন, আজকের দিন হয়তো রাতও হয়ে যেতে পারে, সবটাই আপনাদেরকে জানানো হবে। আপাতত আবারও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি জয়ন্ত বিন্দু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।